হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। আজ আমরা অটোক্যাড 2007-এ কনস্ট্রাকশন লাইন এবং রে লাইন সম্পর্কে ডিটেলস জানব। তো কনস্ট্রাকশন লাইন আমরা তিনভাবে ড্র করতে পারি। একটা হচ্ছে মেনু বার থেকে ড্রয়ার ভিতরে কনস্ট্রাকশন লাইন নিয়ে, এবং আমরা টুলবার থেকে এখানে কনস্ট্রাকশন লাইন এখান থেকে ক্লিক করে আমরা কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাট কমান্ড এক্সেল এন্টার প্রেস করে দেন আমরা যে কোনো একটা পয়েন্ট ক্লিক করে আমরা যদি হরিজন্টালি লাইন ড্র করতে চাই তাহলে আমরা হরিজন্টালি ক্লিক করব, এবং যদি ভার্টিক্যালি লাইন ড্র করতে চাই তাহলে ভার্টিক্যালি ক্লিক করব, দেন এন্টার। এখন আমরা আবারও কনস্ট্রাকশন লাইন নেব, এক্সেল এন্টার। দেন আমরা যদি ভার্টিক্যালি লাইন ড্র করতে চাই বা হরিজন্টালি লাইন ড্র করতে চাই, আমি সাপোজ হরিজন্টালি লাইন ড্র করব, তো এইচ এন্টার। এখানে আমাদের অটোমেটিক্যালি হরিজন্টালি লাইন ড্র হবে। আমি যেখানে যেখানে ক্লিক করব সেখানে আমাদের আনলিমিটেড একটা লাইন ড্র হবে। তো কনস্ট্রাকশন লাইন হচ্ছে আনলিমিটেড, এটার কোনো শেষ নেই বা ইনফিনিটি যেটা বলি আমরা। তো আমি এই লাইনগুলো আবারও ডিলিট করে দিলাম, দেন আবারও এক্সেল এন্টার নিলাম, এক্সেল এন্টার। দেন এবার আমরা ভার্টিক্যালি এখানে আমাদের শো করছে আমরা হরিজন্টালি নেব নাকি ভার্টিক্যালি নেব নাকি অ্যাঙ্গুলার নেব নাকি বাইসেক্ট নেব না অফসেক্ট নেব। তো আমরা হচ্ছে এখানে ভার্টিক্যালি লাইন ড্র করব। তো ভার্টিক্যালি নেওয়ার জন্য এক্সেল এন্টার দেওয়ার পরে আমরা হচ্ছে ভি এন্টার। এখন আমাদের লাইনগুলো হচ্ছে ভার্টিক্যালি ড্র হবে। তো এভাবে আমরা ভার্টিক্যালি কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারি। এখন আমরা আবারও এক্সএল এন্টার, দেন এখানে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার নেব। তো অ্যাঙ্গুলার নেওয়ার জন্য আমরা এ এন্টার দেব, এ এন্টার। দেন আমরা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র করব। তো আমরা হচ্ছে এখানে 40, দেন এন্টার দিলাম। এখানে 40 ডিগ্রি দেওয়ার কোনো দরকার নেই, 40 দিলেই হচ্ছে। দেন এন্টার প্রেস করলে আমাদের এই লাইনটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র হচ্ছে। তো আমি এর কয়েকটা লাইন ড্র করে এখন আমরা হচ্ছে এন্টার প্রেস করলাম বা এস্কেপ বাটন প্রেস করে আমরা দেখব যে আসলে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র হয়েছে কিনা। তো আমরা হচ্ছে এইটা আমি যদি ডাইমেনশনে গিয়ে এখানে আমরা অ্যাঙ্গুলারে ক্লিক করি, তো আমাদের এটা পারমিট দিবে না যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে লাইনটা ড্র হয়েছে। কনস্ট্রাকশন লাইন এই পারমিটটা দিবে না, তো তার জন্য আমাদের এক্সট্রা লাইন ড্র করতে হবে। এল এন্টার। দেন আমি এখান থেকে এই বরাবর একটা লাইন ড্র করলাম, এবং আবারও এখান থেকে এই বরাবর একটা লাইন ড্র করলাম। এখন আমরা ডাইমেনশনে যাব এবং আমরা এখানে অ্যাঙ্গুলারে ক্লিক করব। দেন আমরা এই লাইনে ক্লিক, দেন এই লাইনে ক্লিক করে আমরা এখানে 40 ডিগ্রি, আমরা একটু জুম করলে এটা দেখতে পাবো 40 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এভাবে আমরা হচ্ছে অ্যাঙ্গুলার নিয়েও কনস্ট্রাকশন লাইন ড্র করতে পারি। দেন এখানে হচ্ছে বাইসেক্ট। তো বাইসেক্ট হচ্ছে কি একটা কোণের দ্বিখণ্ডিত যে অংশটা। আমি আবারও এক্সেল এন্টার নেই, এক্সএল এন্টার, দেন বি এন্টার। এখন আমরা হচ্ছে এখানে আমাদের মাউসের পাশেই আমাদের দেখাচ্ছে স্পেসিফিক অ্যাঙ্গুলার ভার্টেক্স পয়েন্ট। তো আমাদের এইটা হচ্ছে ভার্টেক্স পয়েন্ট নিয়ে এখন আমাদের দেখাচ্ছে যে স্পেসিফাই অ্যাঙ্গুলার স্টার্ট পয়েন্ট। তো স্টার্ট পয়েন্ট আমাদের হচ্ছে এটা দিলাম। দেন আমাদের হচ্ছে এখন বলছে স্পেসিফাই অ্যাঙ্গুলার এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এটা। তো আমাদের এটা হচ্ছে টোটালটা ছিল হচ্ছে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে এক একটা, যেহেতু দ্বিখণ্ডিত করছে তার জন্য এটা 20 ডিগ্রি এবং এটা 20 ডিগ্রি হবে। তো আমি আবারও একটা এক্সট্রা লাইন নেই, এল এন্টার। দেন এখান থেকে আমরা এ পর্যন্ত একটা লাইন নিয়ে এখন দেখি আসলে আমাদের ঠিক আছে কিনা। তো আমি এখানে অ্যাঙ্গুলারে গেলাম, দেন আমরা এই লাইনে ক্লিক করে এই লাইনে ক্লিক করলাম। তো আমাদের এটা হচ্ছে 20 ডিগ্রি। তো এটা যদি 20 ডিগ্রি হয় এটাও সেম 20 ডিগ্রি হবে। তো এখন আমরা আবারও কনস্ট্রাকশন লাইন নেব, এক্সেল এন্টার। দেন এখন আমরা অফসেট নেব। তো অফসেট নেওয়ার জন্য এন্টার। এখানে আমাদের স্পেসিফিক অফসেট ডিস্টেন্স
আমাদের অফসেট যে হবে, অফসেটটা কতটুকু ডিস্টেন্সে হবে সেটা আমাদের স্পেসিফাই করতে হবে আগে। তো আমি এখানে দিলাম হচ্ছে 1 ফিট, এন্টার। দেন সিলেক্ট এ লাইন অবজেক্ট, যে কোনো একটা লাইন সিলেক্ট করতে হবে যে লাইনটার অফসেট হবে। তো আমি সাপোজ এই লাইনটা সিলেক্ট করলাম। দেন আমাদের স্পেসিফাই সাইড অফ অফসেট, আমরা যদি উপরে ক্লিক করি তাহলে উপর সাইডে হবে অফসেটটা, অথবা এখানে যদি নিচের সাইডে ক্লিক করি তাহলে নিচের সাইডে অফসেটটা হবে। তো আমি উপরের সাইডে ক্লিক করি, উপরের দিকে হচ্ছে। তো আমরা এভাবে অফসেট করতে পারি। তো আমার সাপোজ এই লাইনটা আমি অফসেট করব, তো এই লাইনটা ক্লিক করে দেন আমাদের এই লাইন বরাবর যদি আমাদের কনস্ট্রাকশন লাইন দরকার হয় তাহলে এইভাবে আমরা অফসেট নিয়ে কাজ করতে পারবো কনস্ট্রাকশন লাইন। দেন এখন আমরা শিখব হচ্ছে রে। তো রে শেখার জন্য আমি একটা ডোর করেছিলাম, ডোরটা ওপেন করি। ওকে, তো আমি ডোর আগেই আঁকছিলাম, এটা আমাদের রেটা কোন জায়গায় কাজে লাগে সেটা আমরা দেখব। তো রে হচ্ছে স্টার্ট পয়েন্ট আছে কিন্তু এন্ড পয়েন্ট নাই। তো আমরা হচ্ছে রের কিবোর্ড শর্টকাট কমান্ড RAY, দেন এন্টার। এখানে হচ্ছে আমরা যদি মিডিলে এখানে ক্লিক করি তো এর স্টার্ট পয়েন্ট আছে এখানে, দেন এন্ড পয়েন্ট নাই। তো আমরা হচ্ছে রে এখানে সাপোজ এই সমস্ত ডিজাইনগুলোতে দেখা যাচ্ছে আমরা রে ইউজ করতে পারি। তো এখন আমরা বাড়তি অংশগুলো ট্রিম করতে পারি, TR ডাবল এন্টার। ট্রিমের শর্টকাট কিবোর্ড কমান্ড হচ্ছে TR ডাবল এন্টার। তো আমরা এভাবে রে নিতে পারি। তো রের হচ্ছে স্টার্ট পয়েন্ট আছে কিন্তু এন্ড পয়েন্ট নাই। তো এবার এটা হচ্ছে রে। তো রে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো একটা পয়েন্টে আমরা ক্লিক করে RAY দেন এন্টার, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমাদের যে অ্যাঙ্গেলে আমরা নিতে চাই সে অ্যাঙ্গেলে আমরা নিতে পারবো। আমাদের ইচ্ছা খুশি মতো ডিজাইন আমরা রে দিয়েও করতে পারি। তো এই ছিল কনস্ট্রাকশন লাইন এবং রে এর ডিটেলস। তো আশা করি ক্লাসটা অবশ্যই ভালো লাগছে। আর যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।